ভক্তি হয় সেই ভক্তি অক্ষয় অক্ষয়। অক্ষয় তৃতীয়ায় যে পুণ্য হয় সে পুণ্য অক্ষয় নয়, ক্ষয়। অক্ষয় তৃতীয়া কিসের জন্যে? অক্ষয় তৃতীয়ার দিন সপ্তযুগ আরম্ভ হয়। সপ্তযুগ হচ্ছে সপ্ত পরিপূর্ণ হবে 4 ধর্ম। এই জন্য সপ্তযুগে আরম্ভ বলে, সেই জন্য এই অক্ষয় তৃতীয়ায় স্নান দান, ভগবত সেবা, ভগবত ভজন, ভগবত নাম আদি যে পুণ্য হয় সে পুণ্য অক্ষয় অর্থাৎ দীর্ঘস্থায়ী। ভগবত ভক্তি বাদে আর যে জাগতিক পুণ্য সে কল্পান্ত পর্যন্ত যে পুণ্য ফল ভোগ করে। এই জন্য একে অক্ষয় তৃতীয়া নামে কথিত হয়েছে। আর এই অক্ষয় তৃতীয়া আর চন্দন যাত্রা, চন্দন যাত্রা শ্রী জগন্নাথ দেবের আজ থেকে 21 দিন চন্দন সরোবরে গিয়ে জলবিহার হবে। জগন্নাথের প্রতি ভূকলেবর মদন মোহন, রাধা মদন মোহন যাবেন সুন্দর দোলনায় পালকিতে অপূর্ব সুসজ্জিত হয়ে বাদ্যভণ্ড সহকারে পাণ্ডারা স্কন্ধে করে নিয়ে গিয়ে সেই চন্দন সরোবরে ময়ূরপঙ্খী সাজানো হবে। ময়ূরের নেক তাকে ফুল দিয়ে আলো দিয়ে সাজিয়ে রাধা মদন মোহনকে সমস্ত চন্দন পুষ্করিণী ঘুরানো হবে। চন্দন পুষ্করিণী ঘুরিয়ে কীর্তন গান এবং নানা সেবা, যারা ওই মদন মোহনকে সেবা করে মাঝখানে পুষ্করে মন্দির আছে, মন্দিরে মদন মোহনের ভোগ হবে। সারা এবছর তো সে আশা নেই, সমস্ত চন্দন পুষ্করিণী চারধার ভরে যায় মানুষ এই দৃশ্য দর্শন করার জন্য। এইভাবে মদন মোহন সমস্ত বিকাল চন্দন সরোবরে শীতল জলের হাওয়া ঠান্ডা। এই চন্দন যাত্রা এইরকম প্রতিদিন 21 দিন চলবে। আর শ্রী গোবিন্দের শ্রীঅঙ্গেতে সর্বত্র সর্বভারতে বিষ্ণু বিগ্রহে শ্রীঅঙ্গে চন্দন লাগিয়ে হয়। এই চন্দন লাগিয়ে জন্য মাধবেন্দ্রপুরীর দক্ষিণে মলয়চন্দন আনতে এসে এখানে শিষ্যরা গোপীনাথে অবস্থান করে এইখানে দেহ রেখে সমাধিস্থ হয়েছে। তিনি চন্দন লাগাবার জন্য আদেশ করেছেন। চন্দন 20 কেজি চন্দন 20 করা কর্পূর নিয়ে বৃন্দাবন যাচ্ছেন। রঘুনাথের আদেশ হলো গোপীনাথের অংশী অঙ্গে চন্দন লাগা, তাহলে আমার অঙ্গ তাপ জুড়ে যাবে। গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ এক। এইভাবে চন্দন যাত্রা 21 দিন হবে। 21 দিনের সঙ্গে চন্দন লাগানো হবে। না না, এটা ছিল কাজ আছে। চেয়েছিলেন এই সময় গোপাল চন্দন টাকা অঙ্গ জ্বালায় যাই বলেছে। তাহলে চন্দন যাত্রা শুরু হয়েছিল কবে থেকে?
জন্মদাতা ভগবানের সেবাটা শুরু করা ব্রহ্মা থেকেই। জগন্নাথের যে যাত্রা আছে সুশাস্ত্রে স্কন্দ পুরাণে, সেই চন্দন যাত্রা, সেই একটা যথেষ্ট যাত্রা, রথযাত্রা, দোলযাত্রা, চন্দন যাত্রা, এইগুলো জগন্নাথ যখন প্রকট হয়েছে সেই সময় তখন থেকে চলেছে। এটা কোনো মাঝখানে কেউ তৈরি আমদানি করে মাতলা পঞ্জিকা যেটা যাই, এই স্কন্দ পুরাণ রয়েছে, উৎকল খণ্ডে আছে। কি কি যাত্রা তার হবে সব জগন্নাথ শিবকে বলে দিয়েছে। তাই আজকে এই জগন্নাথের চন্দন যাত্রা আজ থেকে আরম্ভ, এবং ভগবানের অংশী অঙ্গেতে ওই চন্দন লাগিয়ে ভগবানের আত্মবোধ সেবা ভক্তরা করে থাকে। ভগবানের এখানে প্রাকৃতিক গরম ঠান্ডা এইসবের কোনো ব্যাপার নেই। এগুলো সব আমাদের আত্মবোধ সেবা। আমাদের যে যেগুলো আমাদের প্রয়োজন হয় আমরা সেইগুলি আমাদের আরাধ্য দেবী ভগবান তাকে উত্তম রূপে সেইগুলি দিয়ে সেবা করতেছে। এইটাই আমাদের নিয়ম। এই জন্য জন্মযাত্রাই ভাবে হয়, চিরকাল হয়ে আসছে। এবছর তো হয়ে গেল, লকডাউন হয়ে গিয়ে সব বন্ধ। চন্দনযাত্রা দর্শন করতে বছর কেউ যাবে কিনা জানি না। আশেপাশের লোক হয়তো কিছু আসতে পারে, তা না হলে আর কেউ যাবে না। কর্দম ঋষি বলছেন সম্রাট মনুকে, শ্যামবাবু মনুকে, আপনার কন্যার বিবাহ সংস্কার আমনায়ত্ত বিবাহ বিধান দ্বারাই সমগ্ররূপে অনুষ্ঠিত হোক। আপনার পিতার অঙ্গকান্তির দ্বারা ভূষণাদিও শোভা তিরস্কার হয়। সুতরাং ইহাকে কোন পুরুষ না আদর করবেন। এক সময় আপনার এই কন্যা অষ্টাধিকায় আরোহণ পূর্বক কুন্দুক ক্রীড়া করছিলেন। ক্রীড়ানক কুন্দুকের প্রতি আর দৃষ্টি নিবদ্ধ ছিল। এইরূপ ক্রীড়া করবার সময় ইহার প্রদত্ত এই নুপুরের শব্দের চরণকমল সাতিশয় শোভাযুক্ত হয়েছিল। বিশ্বাবসু নামক গন্ধর্ব একে এই প্রকার দর্শন করে তার বিমান থেকে বিমূর্জিত হয়ে বিমান হইতে ভুঁইতে পড়েছিল। প্রথমে আলোচনা হয়েছে প্রাচুষ্পাস যক্ষের কথা, তার পরম্পরায় সৃষ্টির কথা আরম্ভ হয়েছে। এখন যেটা হচ্ছে এটা ব্রহ্মদক্ষের সৃষ্টির সম্বন্ধে সেটা কিন্তু প্রাচীন রাখতে। এই রমণীকুলের ভূষণ স্বরূপ যাহারা এই কমলার চরণ সেবা করে নাই তাহাদের ভাগ্যে এইরকম স্ত্রী দর্শনও ঘটতে পারে। দ্বিতীয়ত ইনির আদিরাজ কন্যা উত্তানপাদের ভগিনী
স্বয়ং আগমন করে তার ইচ্ছা প্রকাশ করেছেন। কোন বুদ্ধিমান ব্যক্তির প্রার্থনা অঙ্গীকার করবেন না। অত ভজিষ্যে সময়ে ন সাধ্যি यावत् तेज विव्रियात् आत्मनो मे अतो धर्मान परमहंसं ख्यान शुक्ल प्रोक्तांग बहुमन्येय विहिंसनाम। অতএব হে সাধ্বী, আমি তোমাকে ভজনা করব যতদিন যাবৎ আমার তেজ তুমি ধারণ না করবে, ততদিন পর্যন্ত তোমাকে ভজনা করবে। তারপরে পারমহংস ধর্মেতে আমি প্রবিষ্ট করব, যা শুক্ল শ্রী বিষ্ণু ভগবান তিনি এই অহিংসা ধর্মেতে প্রবিষ্ট হওয়ার জন্য আমাকে আদেশ করে দিয়েছেন। বহুমানের বিষয়ে তিনি আদেশ করেছেন সেই কার্য। যত অভবৎ বিশ্ব মিদং বিচিত্রম সংস্থাস্যতে যত্র চ ভাব তিষ্ঠতি প্রজাপতিনাং পতিরে সমুজ্জং পরং প্রমাণম ভগবান অনন্তং। হে রাজন, যত অভবৎ বিশ্বমিদং বিচিত্র, এই যে বিচিত্র বিশ্ব যার থেকে উৎপন্ন হয়েছে আর যাহাতে অবস্থিত আছে, সংসাস্যতে যত ভাবতিষ্ঠতে অবস্থিত আছে, প্রজাপতি নাম পতিরেব মুজ্জং, অন্তে লীন হবে প্রজাপতিদিগের প্রতি সেই ভগবান অনন্তদেব, যে অনন্ত, যে আমার একমাত্র আশ্রয়। মুজ্জং পরম প্রমাণম ভগবান অনন্ত, ভগবান অনন্ত আদিদেব শ্রী বিষ্ণু আমার একমাত্র পরম শরণ আশ্রয়। শ্রীমৈত্র উবাচ স উগ্র ধন্যন নিয়দেবার ভাষে নিয়দেবাবভাষে আশিচ্যতু শ্রীমরবিন্দ নাম ভিয়োপগিন্নান স্মিতশোভিতে লিখেন চেতু লুলুভে দেব। মৈত্রেয়ী বললেন, উগ্রধন্যন নিয়দেব অবভাষ আশিষ্টিস। উগ্রধন্যা হে বিদুর, কদ্ম ঋষি এই পর্যন্ত বলে মৌন হয়। পরে বুদ্ধিযোগে শ্রী পদ্মনাভ বিষ্ণুকে স্মরণ করে ঈষৎ স্মিত শোভিত মুখে না, ঈষৎ হাস্য মুখে তিনি শ্রী বিষ্ণুকে স্মরণ করে হাস্য বিকশিত বলেন, দেবহূতির মনকে প্রলোভিত করবার জন্যে বলছে। সোনুজ্ঞাত্বা ববসিতং মহিষ্যা বিহিতু স্ফুটম তস্मै গুণাঢ্যায় দদৌ তুল্যাং প্রহর্ষিত। মনু নিজ মহিষীয় দুহিতা কন্যার সহিত তাদের অবগত অভিপ্রায় জেনে আনন্দিত হয় সর্বগুণ বিভূষিত এই মুনিবরকে অনুরূপ বেদমত কন্যা সমর্পণ করে। শতরূপা মহারাজ্ঞী পারিবরাহন মহাধনা দম্পত্য পর্যদাস ইত্যা ভূষাবাস পরিচ্ছেদ। মহারাজ্ঞী শতরূপা প্রীতিভরে তিনি বিবাহের কালে দানযোগ্য বহুমূল্য বসন ভূষণ পারিবরাহন মহাধনম
এবং প্রীত্যা ভূষা বাস পরিচ্ছদা বহুমূল্যা বসন ভূষণ বিবিধ গৃহ উপকরণ যৌতুক স্বরূপ দম্পতিকে প্রদান করলেন। একাং দুহিতরং সম্রাট স্বদক্ষায় গতব্যথ সদৃক্ষায় গতব্যথ উপগুজ্য চ বাহুভ্যাম উৎকণ্ঠান মথিতাস। উপযুক্ত পাত্রে কন্যা সম্প্রদান করে তিনি নিশ্চিন্ত হলেন, কিন্তু তার দুহিতার প্রতি কন্যার প্রতি অত্যন্ত স্নেহ প্রযুক্ত তার মনে অন্য প্রকার উৎকণ্ঠার জন্য তিনি স্নেহ ভরে ভুজদ্বয় প্রসারণ পূর্বক কন্যাকে বক্ষে ধারণ করলেন। কন্যাকে বক্ষে ধারণ করে নেত্র জলে তার অঙ্গ সিঞ্চন করে বলছেন অশত্রু বংশ তদ বিরহং মুঞ্চন বাষ্প কলান্মুহ অসিঞ্চাদ অম্ব বর্ষেটি নেত্র দুহিতং শিখা। কন্যার বিরহেটি অশত্রুবন্ত বিরহং মুঞ্চন বাষ্প কলামুহ, তার বিরহ সহ্য করতে না পেরে তিনি অশ্রুসিক্ত করলেন, তার কেশ অশ্রুসিক্ত করে হে মাত হে অম্ব হে বৎসে, এই কাতর সম্বোধন করতে করতে পুনঃ পুনঃ অশ্রুমোচন করে তার কেশ সিক্ত করতে লাগলেন। আমন্ত্রতং মুনিবরং অনুজ্ঞাত সহানুগ প্রশস্তে রথমারুহ সভার্য সপুরঙ্গীপ। সেই যে মনু মুনিবর কদ্দমকে সম্ভাষণ করে, অর্থাৎ আমি আসছি, কন্যা সম্প্রদায় করে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করে এবং ভাগ্যার সহিত বিমানে আরোহণ পূর্বক অনুসরগণের সহিত নিজপুরে তিনি গমন করলেন। উভয় ঋষিকুল্যায় সরস্বত্যা সুরোধস ঋষিনাম উপশান্তানাং প্রপন্নাশ্রম আশ্রমাস্পদ। ঋষিকুলের হিত সাধনকারী সরস্বতী বেষ্টিত যে স্থান সিদ্ধপুর, সেখানে যত ঋষিগণ সব তপস্যা আদি করছেন স্থান, মুনিগণের আশ্রম চতুর্দিকে বিরাজিত দেখলেন। মহারাজ মনু আশ্রম সময়ে শোভা সম্পদ দর্শন করতে করতে নিজ পুরোভিমুখে গমন করতে লাগলেন। তমায়ান্তম অভিপ্রেক্ষ ব্রহ্মবর্তাৎ প্রজাপতি স্তুতিবাদত্রয়ী সুপ্রহর্ষিতা। অতঃপর তিনি যখন পুরীর দিকে নিজের গৃহের দিকে এসে উপস্থিত হয়েছেন, জেনে জানতে পেরে প্রজাগণ রায় দর্শন মানুষের সানন্দ চিত্তে বিবিধ গীত বাদ্য স্তব করতে করতে নিজেদের দেশের ব্রহ্মাবর্তে অর্থাৎ বহির্গত হয়ে তারা মহারাজ মনুকে সম্বোধন করে সম্বর্ধনা স্বাগত করবার জন্য অগ্রসূচনা। বহিষ্মতি নাম পুরী সর্বসম্পদ সমন্বিত নপতন যত্র রোমানি যজ্ঞার সাঙ্গ মিলে। এই এত যে প্রজাদেরকে আহ্বান করতে এলো, আরও প্রজা ছিল, তারা কর্তৃক আবির্ভূত হলে তো কোনো উল্লেখ কিছু আছে? প্রজাগুলো
প্রজা তো সব আগের থেকে সৃষ্টি করেছে সব ঋষিদের দিয়ে প্রজা সৃষ্টি, এবং যখন পৃথিবী নিয়ে এলেন এখানে, নিয়ে আসার পরে প্রজা সৃষ্টি হয়ে গেছে। তখন প্রজা সৃষ্টি হয়ে গেছে, তখন তো সব মানুষই প্রজা, শরীর থেকে মন থেকে সব ঋষিগণ প্রজাগণ সব সৃষ্টি হয়েছে সব রকম। বরিষ্মতিপুরী নাম কেন না, এখানে বরাহদেব অঙ্গ ঝেড়েছিলেন, তাতে তার চুল ওখানে পতিত হয়ে প্রচুর কুশ ও কাশ হয়েছিল। এ কুশ ও কাশ জায়গা কুশকে বরই বলা হয়, এই জন্য বরিযুক্ত পুরী বলে নাম বরিষ্মতিপুরী। কোন জায়গাটা অবস্থান করছে বর্তমানে? ত্রিবেণীতে। ত্রিবেণীতে বরিষ্মতিপুরী, আর দক্ষিণ ভারতে তো মাহেশমতিপুরী। কুশা মাহেশ্বর, মহেশ্বর আছেন তো এখানে, তার সেই দুইটা যে কি বলে নর্মদা দুদিক রেখেছে, মাঝে দ্বীপ, ওইটা হলো মাহেশ্বর, ওইখানে হলো পুরী ছিল কাষ্টবিদ্যার ওঙ্কারেশ্বর, ওইটাকে মাহেশ্বরী। কুশা কাশাশ্চ এবাসন সস্বধরি বর্চস ঈশ্বর জয়ী পরাভব্য যজ্ঞাগ্নি। ওই স্থানে পতিত যে রোম সফর বরাহার হরিৎ বর্ণ কুশ এবং কাশ রূপে পরিণত হয়ে সর্বদা বিরাজ করছে। তার দ্বারাই ঋষিগণ যজ্ঞ বিঘ্নকারী যে রাক্ষসগুলোকে পরাভব করার জন্য যজ্ঞানুষ্ঠান করে যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা তারা করে থাকে। কুশ কাশ ময়ং বাহারাস তীব্র ভগবান মনু অজগৎ যজ্ঞপুরুষ লব্ধা স্থান যত। কুশকাশময় বারাহাস তীব্র ভগবান মনু, রাজর্ষি মনু ভূমণ্ডল স্থান প্রাপ্ত হয়ে ওই স্থানে কুশ কাশ নির্মিত আসন বিস্তার করে যজ্ঞ পুরুষ শিহরি অর্চনা করেছে। বরিষ্মতি নাম বিভুজা নির্বিশ্বাস সমাবসাৎ তস্যাম প্রবিষ্ট ভবন তাপত্রয় বিনাশনম। মহারাজ মনু নিজ বহিষ্মতি নামক পুরীতে আগমন করেছিলেন এবং আধ্যাত্মিক তাপত্রয় নাশক শ্রী ভবনে তিনি প্রবেশ করলেন। সভার্যা সপ্রজ কামান বুভুজে অন্য বিরোধত সঙ্গীয় মানস কীর্তি ষষ্ঠীভি সুরগায়কই প্রত্যুষেষ বনুবদ্ধেন হৃদাসিন্নন হরেক কথা। সভার্যা সপ্রজ কামান বুভুজে অন্য বিরোধত। প্রত্যহ সকালে প্রত্যুষে ষষ্ঠী সুরগায়গণ তারা যে সকল কীর্তি গান করেন, তিনি ষষ্ঠী তিনি পুত্র কলত্র ভিত্তবর্গের সহিত সে কীর্তিত যশ সকল ভগবানের আসক্ত চিত্ত হয়, তিনি সেইটি শ্রবণ করতেন ও ধর্মাদি অবিরোধ যুক্ত বৈরাগ্যের সহিত বিষয় ভোগ করতেন। সেখানে তার যে মহিমা কীর্তন করতেন, সে মহিমা রাজার বন্দীগণ রাজার মহিমা কীর্তন করেন, সুরগায়ক, এটা তো নিয়ম। সে যিনি হন, তিনি ভক্ত হন অভক্ত হন কোনো কথা নেই, সকলেরই মহিমা কীর্তন করা তাদের কাজ। এই জন্য সুগায়কগণ তারা এসে সংকীর্তি গান করতেন।
নিষ্কাতন যোগমায়া মুনি সায়ম ভুব মনু যদা ভ্রংসয়িতুম ভোগান সকল ভগবত। এইভাবে মহারাজ মনু ভগবানের ওই যে আশ্রিত হয়ে ঐহিক যে ভোগ রচনাদি অবস্থিত হয়, তিনি ভোগপরাং মুনি শ্যামমনু ভোগ্যা অভ্রংসয়িতুম ঈশ্বরপি অভিভূবিতুম নসে। বলছেন এই যে ভোগ, রাজভোগ, প্রতিষ্ঠা, স্তব আদি ভোগাদি, মুনি শ্যাম্ভু মনু ভোগ, সেই সব ভোগ আভ্রংসয়িতুম তার চিত্তকে প্রশ্ন করতে পারে। ঈশ্বরবি অভিভূতম ন শেখো, সামান্য একটু অভিভূত করতে সত্য হয় না, সত্য ভব, সামান্য একটু তাকে অভিভূত করতে পারে নাই। অজাত জামাস্তস্যাস জামাহ শান্তর জাপনা ছিন্নত ধ্যায়ত বিষ্ণু পূর্বত ব্রুবত কথা। মহারাজ মনু সততই হরিকথা শ্রবণ করতে, বিষ্ণু কথা ছিন্নত ধ্যায়ত কুর্বত ব্রুবত কীর্তনতস্য মনু। মহারাজ মনু সততই হরিকথা শ্রবণ করতেন, ধ্যান করতেন, হরিলীলা বৃত্তান্ত রচনা করতেন, কীর্তন করতেন, তার দ্বারা অতিবাহিত করতেন। তিনি মুনির ন্যায় আচরণ করতেন। হ্যাঁ, আর এইভাবে তিনি কালাবয়ব প্রহরা অজাত জাম আগত সফরা আপন তিনি তাতে ক্ষণ মুহূর্ত কাল আদি কালেরও অবসর সকল সার শূন্য না হয়ে মন্বন্তর পূর্ণ করেছিলেন শ্যাম্য মানুষ। এইভাবে ক্ষণ মুহূর্ত কালও অবসর নেননি। স্ব শান্তরম নিম্নে যুগানাম একসত্য বাসুদেব প্রসঙ্গেন পরিভূত গতি। তিনি এইভাবে অন্তর শূন্য হয়ে বাসুদেব প্রসঙ্গেন পরিভূত অতিত্রয় গতিত্রয় প্রত্যয় জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিনটি গতি যে আছে তাতে তিনি সেই বাসুদেব সম্বন্ধ ছাড়া অন্য কিছু ভাবে থাকতেন না। এইভাবে মনু যুগানাম এক সপ্ততি ৭১ চতুর্যুগ অতিক্রম করেছে। শাম্ভব মন্বন্তরকার নিম্ন সত্তরগত এই গুণত্রয়কে পরাভূত করেছেন তিনি। তিনগুণকে পরাভূত করে সেই যজ্ঞপুরুষ ভগবানকে আশ্রয় করেছে। শরীরা মানসা দিব্যা বৈহা সে জেঠমানুষা ভৌতিকাশ্চ কথন ক্লেশা বেদনের হরিসংসার। বলছেন হে বিদুর, শারীরিক, মানসিক আর আধি দৈবিক শত্রুজাত শীতোষ্ণজনিত যে ক্লেশ, হরিপদাশ্রিত ব্যক্তি কিরূপে পীড়া জন্মাইতে পারে বলে বটে। হরিপদাশ্রিত ব্যক্তি শরীর মানস দিব্য বৈয়াস যেচ মানুষা শারীরিক, মানসিক, আদি দৈবিক শত্রুজাত শীতোষ্ণজাত ক্লেশ হরিপদাশ্রিত ব্যক্তির পীড়া জন্মাইতে পারে না। যা পৃষ্ঠ মুনিভি প্রাহ ধর্মান নানা বিধান শুভা লীনায় বর্ণা সমাঞ্চ সর্বভূত হিত সদা সর্বভূত হিত মনু মুনি সর্বভূত হিতর্থে মুনিভি পৃষ্ঠ লীনাম
সাধারণ ধর্ম বর্ণাশ্রম, বিশেষত বর্ণাশ্রম ধর্ম, নানাবিধান শুভা ধর্ম, শুভ ধর্মের কথা যাতে কল্যাণ হবে তিনি সেগুলো বর্ণনা করেছেন। অপত্যদয় স্মৃতি পুরাণ পরিণান্বয় বর্ণায় বর্ণাশ্রমানঞ্চ সর্বভূত হিত সদা সর্বভূত হিতকারী। এইসব নিখিল প্রাণী হিতকার ছিলেন তিনি। মৃগণের ধর্ম জিজ্ঞাসার উত্তর তিনি দিতেন। মানব ধর্মের যে ধর্ম, বর্ণ, আশ্রম নানা প্রকার, মঙ্গলবার ধর্ম তিনি কীর্তন করেছেন। এই তত্ত্ব মনুষ্যচরিত উদ্ভব অদ্ভুত বর্ণিতং বর্ণনীয়াস তদপেক্ষ অবশ্যই। সেই যে কীর্তনযোগ্য আদিরাজ যে মনুর অদ্ভুত চরিত্র তোমাদের নিকট বেষ্টন করে কীর্তন। এখানে তা কন্যার দেবভূতির যে প্রভাব বিবরণ বর্ণিত ব্যঞ্জন তত অপত্যের উদয়, সেই কন্যার দেবভূতি প্রভাব বিশেষ বর্ণনা করছে সবাই। কেমন তার যে অক্ষয় তৃতীয়া শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিনে তোমাদের সকলে এখানে উপস্থিত হয়েছে, আমাদের মোটবাসী যত আছে। আমার একটা কথা বলে রাখা ভালো, সকলেরই শোনা থাকা দরকার। একদিন তো আমার দেহান্ত হবে, আমি তো চলে যাব, থাকবো না, বয়স তো হয়ে গিয়েছে, যাবো তো নিশ্চয়। আগে কথা হয়েছিল যে হাবড়াতে আমার সমাধি হবে। কেন না আমার জায়গা নেই, বর্ধমানে এখানে কোনো স্থান নেই, যখন সমাধি হওয়ার যোগ্য এখানে জায়গা নেই। সেই জন্যে সমাধির জায়গাটা ওইখানে ওরা থাকবে, ভক্তরা থাকবে, সমাধি সেবা আদি করবে। এই জন্য তীর্থ মহারাজের সেই ইচ্ছা হয়েছে যে এইখানেই সমাধি হয়, হাবড়ায়। কিন্তু আমি তার পরবর্তীকালে আমার এক কাঠা জায়গা আগে সরগঞ্জে কিনা ছিল বদ্রুমে, পরবর্তীকালে 2 কাঠা কিনলাম, 3 কাঠা হয়েছে। এখন তীর্থ মহারাজ বলছে যে মায়াপুরে জায়গা কিনবে, ওখানে একটা গেস্ট হাউস করবে। তো মায়াপুরে যদি জায়গা কিনা হয় তাহলে মায়াপুরে সমাধি হবে, যদি জায়গা কেনা না হয় তাহলে আমার সমাধি স্বরূপগঞ্জে অর্থাৎ বদ্রুমে যে জায়গা কেনা হয়েছে নবদ্বীপ ধামের অন্তর্গত, ধাম শুধু নয়, গঙ্গা তীর। আমি চাই গঙ্গা তীরেতে আমার সমাধিটা হবে এবং যুক্ত ধাম। গঙ্গা থেকে 1 মাইল অন্তর্গত আছে, গঙ্গার মধ্যে এপারে আর ওপারে। গঙ্গা থেকে 1 মাইলের মধ্যে যা সমাধি হবে গঙ্গার মধ্যেই হবে। এই জন্যই বলে গঙ্গায় বসে বললি, হ্যাঁ, গঙ্গার গঙ্গার মধ্যে। হ্যাঁ, 1 মাইল 2 মাইল 5 মাইল গঙ্গায়। 1 মাইল বেশি কোথায় হবে? কাছেই তো, গঙ্গার কাছেই তো বদ্রুম। কোনটা বদ্রুম? গায়ে আর লং, আরে 8 কিলোমিটারও নয়, কাছেই তো একবারে গঙ্গার গঙ্গাই ছিল, গঙ্গার মধ্যে গঙ্গায়। গঙ্গা 1 মাইল, 1 মাইল অনেকটা।
গদ্রুম আর গঙ্গা নদী কোনো পার্থক্য 1 মাইল বলতে ওখান 3 থেকে কিলোমিটার, 1 মাইল 3 গঙ্গা কিলোমিটার। থেকে গদ্রুম পেরিয়ে ওপাশ চলে যাবে। হুম। 1 মাইল মানে 3 কিলোমিটার না 2 কিলোমিটার? না, এক না। মাইল মানে 1.62 কিলোমিটার। 1.5 কিলোমিটার একটু বেশি। 1.5 কিলোমিটার। তো গঙ্গা তীরে আমার সমাধি হোক এটা চাই। অতএব মায়াপুরে যদি আমি মরবার আগে যদি মায়াপুরের জায়গায় খরিদ হয়, যদি এবার কিনতে পারে তাহলে ওইখানে হবে। আর না হয় তো এই গদ্রুমেতে যেটা পড়ে রয়েছে ওইখানে হবে। আর এ পাশে যেখানে কিনা হচ্ছে ওইখানে 1-2খানা হোক 3খানা হোক ঘর তৈরি করবে, কোনো সেবক থাকে তাকে কিছুই করতে হবে না, সমাধি দেওয়া থাকলেই যথেষ্ট। সেবা যে করুন না করুন কোনো ব্যাপার নেই, সেবা করলে অমনি এই তো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যুগ গোস্বামী কোনো মূর্তি নেই, সেখানে ছোটো একটু মঞ্চের মতো করে দেওয়া আছে, সেখানে ভোগ দেয়, পূজা দেয়, সব তুই জল ঢেলে দে, একটু পুষ্প দিয়ে আইলে সেবা হয়ে যাবে, সমাধি সেবা। অত এর জন্য কেউ থাকে যদি করবে, না থাকে না করবে, এর জন্য কিছু না। আর আমাদের বর্ধমানে জায়গা থাকলে তো কোনো ব্যাপার ছিল না, এখানেই হয়ে যেত। অতএব এখানে হচ্ছে বরং গঙ্গা থেকে হয়। শ্রেষ্ঠ যে স্থান। হ্যাঁ, রাস্তাতে গঙ্গার ধারে হচ্ছে, এত রাস্তা আর কি আছে। তো এই জন্যে এই কথাগুলো তোমরা সকলেই শুনলে। আমি বলে আমার ইচ্ছাটা যে গঙ্গা তীরেই আমার সমাধি হোক, সেটা গদ্রুমে হতে পারে, মায়াপুরে হতে পারে। মায়াপুরে সেটাও গঙ্গার মধ্যে, যে কোনো জায়গায়, সেখানে যদি না হয় এইখানে হবে। আর এখানে এটা বিক্রি করে আর মায়াপুরে বাড়াতে হবে না। মায়াপুরে যদি মহাপুরুর ইচ্ছা হয়, মহাপুরু দিয়ে দেন, মায়াপুর সেইখানে ভক্ত দিয়ে দিলে সেইখানে হয়ে যাবে। এখানে ওখান থেকে ট্রেনে হিজে টাকা এইটা জোগাড় করে বিক্রি করে এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে ওটা বানানোর করার কোনো যুক্তি নেই। কোনো দরকার নেই। হ্যাঁ। এইখানে যেটুকু আছে ওখানে 2খানা ঘর, 2-3খানা ঘর হয়ে যাবে। ওখানে ঘর করে দিলে ওইখানে সেবক টেবক একজন থাকবে। আর কোনো সময় ভক্তরা গেলে 10 জন ওখানে যে থাকবে, থেকে দর্শন তো করবে সব। ওখানে যদি হয়ে যাবে, এটা থাকবে, কি হয়েছে না? আর যদি ওখানে আগে হয়ে যায় কোথায়, তাহলে ওইখানে সমাধি হবে। এই জায়গায় যা ইচ্ছা থাকে এই বলা রইল। এইটা আমার মৃত্যু পরে যেন কোনো সংঘাত না হয়, এইটা আমার অভিমতটা সবাইকে জানাবে। হ্যাঁ, আপনাদের মনে থাকলেই হলো। সকলে মনে থাকলে হবে। হ্যাঁ, সকলে তখন বিরোধিতা না করে গুরুদেবের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করবেন। ওটা আমাকে পাঠিয়ে দেবো। নিজের ইচ্ছাগুলো বাহাদুরি না দেখানোই ভালো। আমরা অধিকাংশ ক্ষেত্রে নিজেদের ইচ্ছা মতো কাজ করি। এটা ভালো হলো ভিডিও করার। ওটা আমাকে পাঠিয়ে দেবো। শ্রীমত্রবাস ইতিভ্য প্রস্থিতে সাধ্যি প্রতিমিঙ্গিত কবিদা নিত্য পদ্মচর প্রীত্যা ভবানী বা ভবন্ত। মত্স্যী বলছেন, হে বৎসবিদুর, মাতা পিতা চলে গেলে স্বামীর মনোরথ জেনে, ইচ্ছা জেনে, প্রতিম ইঙ্গিত কবিতা, মুখে বলে আদেশ করেন না, আদেশ করা তো দূরের কথা, ইঙ্গিত কবিতা বলা আছে। প্রতিরিঙ্গিত কবিতা, ইঙ্গিতে বুঝে নিবেন এগুলি কি চাচ্ছে। কি তা ভিডিওটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও, এতটা জানতে না করে কেটে 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 বার করতে হবে। কি তা যেটা রেকর্ডিং করলাম ও আবার এখানে হয়ে গেল। রেকর্ডিং হয়ে গেল।
চলে যাচ্ছে না এটা আর সারা বিশ্ব চলে যাচ্ছে ও তো সর্বত্র হয়ে গেল গো। হ্যাঁ, অতি ইঙ্গিত কবিতা। দেবহূতি দেবী কব্দমিশির ইঙ্গিতে তার সেবা করতে, তাই বলতে হতো না। ইঙ্গিত কবিতা নিত্যাং পদ্ম চরৎ প্রীত্যা, অত্যন্ত প্রীতির সহিত নিত্য তার সেবা করতেন। ভবানী বা ভবম প্রভু, ভবানী যেমন শিবের সেবা করতেন সেই প্রকার। বিশ্বম্ভেন আত্মশৌচেন গৌরবেন দমেন চ শুশ্রূষয়া সৌহৃদেন বাচা মধুরয়া চ বিসিজ্য কামং দম্ভং চ দেশাং লোভময়ং মদম অপ্রমত্ত যথা নিত্যং তেজিয়াংশ সমেত সমেত সয়ত। বলছে উদ্যমশীল, বিশ্বম্ভেন আত্মশৌচেন, অপ্রমত্তা দেবহূতি উদ্যমশীলা, কপটতা দেশ লোভ অহংকার নিষিদ্ধাচরণ এসব পরিত্যাগপূর্বক তিনি সাবধানে পবিত্রতার সহিত গৌরবের সহিত ইন্দ্রিয় দমন করে সৌহার্দ্যের দ্বারা, মধুর ভাষণাদি দ্বারা, শুশ্রূষার দ্বারা সর্বদা সেই তেজস্বী প্রতি সন্তোষ বিধান করতে লাগলেন।